একটা বাটির মধ্যে জল নিয়ে আর কিছুটা সয়াবিন নিয়ে এটা ভালো করে বয়েল করে নাও। ব্যাস এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নাও। জলটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে চিপড়ে চিপড়ে একদম জলটা নিংড়ে নাও। তো জলটা বের করে আলাদা একটা বাটিতে নিয়ে নাও। এইবার কি কাজটা করতে হবে বলো তো? তো সয়াবিনগুলো নিয়ে দিতে হবে আদা রসুন কুচি, তোমরা এটা পেস্ট করেও কিন্তু দিতে পারো। আর সাথে দেবো লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সাদা তেল, আর সাথে দিয়েছিলাম 2টো ডিম আর কর্নফ্লাওয়ার। ব্যাস সমস্তটা দিয়ে ভালো করে মাখিয়ে মোটামুটি ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিলেই হবে। এবার পরের কাজটা করি চলো। তো কড়াইতে তেল গরম করে ওই যে ম্যারিনেট করা সয়াবিনগুলো এরমভাবে পকোড়ার মতো করে ভেজে নেব। তো ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে এবার তুলে নিলাম। এবার বাকি কাজটা করতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিলাম আদা রসুন গ্রেট করা। এবার দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর এর মধ্যে দেবো লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে একটু চিকেন মশলাও দিয়েছিলাম। আর সাথে দিয়ে দেবো সয়া সস, চিলি সস আর টমেটো সস দিতে পারো, কিন্তু আমার কাছে টমেটো সসটা আজকে অ্যাভেলেবেল ছিল না বলে আমি না ওই শেজওয়ান সস আছে সেটাই দিয়ে দিয়েছি। তো এটার মানে টেস্টটাও ভালোই হয়। আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বেশ এবার সমস্ত উপকরণগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এবার দিয়ে দেবো সয়াবিনটা। তো সয়াবিনটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো আর সামান্য পরিমাণে জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি চিলি সয়াবিন। তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও। বাই।